সরকারি গাছ কাটার অভিযোগ বাজার ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে। রাতের অন্ধকারে সরকারি গাছ কাটার অভিযোগ উঠল বাজার ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে সোনপুর বাজারে বাগজোলা খালপাড়ের রাস্তায়। রাস্তার অন্ধকারে কিভাবে সরকারি গাছ কাটা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মানুষ। তাদের অভিযোগ, সোনপুর বাজার ব্যবসায়ী সমিতি রাতের অন্ধকারে নিজেদের ইচ্ছা মতো সরকারি গাছ কেটে বিক্রি করে দিচ্ছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা খয়রুল মোল্লা আকবর মোল্লা বলেন, এভাবে সরকারি গাছ কেটে বিক্রি করা যায় না, প্রশাসনের অনুমতি লাগে। কিন্তু বাজার ব্যবসায়ী সমিতি কাউকে কিছু না জানিয়ে নিজেদের মতো করে গাছ কেটে বিক্রি করে দিচ্ছে। সোনপুর বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তার পাশে সরকারি একটি মরা শিরীষ গাছ রয়েছে। প্রায় সময় গাছের ডাল ভেঙে পথ চলতি সাধারণ মানুষ জখম হচ্ছেন। দিন কয়েক আগে এক মহিলা জখম হন। ঝড় বৃষ্টির সময় বড় বিপদ হতে পারে, সেই কারণে প্রশাসনকে মৌখিকভাবে জানিয়ে গাছ কাটা হচ্ছিল। দিনের বেলায় ওই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করে, যে কারণে রাতের বেলা গাছের ডাল ছেঁটে ফেলা হচ্ছিল। এ বিষয়ে বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সাবির হোসেন মোল্লা বলেন, রাস্তার ধারে একটি মরা শিরীষ গাছের ডাল ভেঙে প্রায় পথ চলতি সাধারণ মানুষ জখম হচ্ছেন। সেই কারণে মানুষের সুবিধার জন্য গাছের ডাল ছেঁটে ফেলা হচ্ছিল। এভাবেই প্রশাসনের নজর এড়িয়ে রাতের অন্ধকারে রাস্তার পাশে সরকারি গাছ কেটে ফেলা হচ্ছে। প্রশাসনের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। এখানে গাছ কাটছিল, ঠিক আছে, বাজার কমিটি। এখন আমার এর তো সাবির, ঠিক আছে, মশিয়ার, ওরা সব গাছটা কাটিয়ে এসেছিলো, ঠিক আছে। আর কি অসুবিধা হচ্ছে, তাই অসুবিধে যাই হোক, কিন্তু পঞ্চায়েত আর কি বিডিও অফিসের তো জানাবে। এখানে একটা বিডিও অফিসের মধ্যে এখানে আমাদের এখানে যাওয়া ওপারে যাওয়ার রাস্তা এখন পুরো ক্লিয়ার, এটা ব্রিজটা পুরো ভেঙে গিয়েছে, এখানে তো অসুবিধা হচ্ছে। কেন এই গণলে তো ব্রিজটা তো কম সোজা করতে পারে। জায়গাটা এক জায়গায় বসে আলোচনা করে যে সরকারি গাছ পাবলিকের সুবিধা হবে নাকি, সেইগুলো কাটা শুরু করেছে সেটা বলতে পারবো না কখন থেকে শুরু হয়েছে। গাছ কাটছে আমরা সবাই দেখেছি, কিন্তু কটার সময় কাটছে আমরা জানি না, সেটা আমি বলতে পারবো না। কি নাম আপনার? আমার নাম খয়রুল। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ। আমার এসে বলে দোকানটা একটু সরিয়ে সাইডে রাখবে, গাছটা কাটা হয়ে গেলেই আবার বসিয়ে দেবে। কারা কাটছিল গাছ কারা কাটছিল এটা আমি ঠিক জানি না। বাজার কমিটি থেকে ওই মুশিয়ারবাবু এসে বলছিল, বলে একটু তুমি মেশিনটা একটু সরিয়ে নিয়ে সরকারি গাছ কাটা বন্ধ করলো কেন হঠাৎ সেটা আমি বলতে পারবো না। ওর তলায় দোকান ছিল, গাছের তলায়? হ্যাঁ, গাছের তলায় আমার দোকান ছিল। সরিয়ে দিয়েছিল তোমাকে? সরিয়ে দিয়েছিল বলতে আমার সরিয়ে নিয়ে বলেছিল যে সাইডে রাখো, কাটা হয়ে গেলে আবার লাগিয়ে গেছিল। কি নাম আপনার? আকবর মোল্লা। এটা কোন জায়গা? সোনপুর বাজার। কথা হলো, গাছটা মনে হচ্ছে আপনি দেখেছেন, গাছটা অন্তত বছর 1.5 বছর আগে মারা গেছে। মারা যাওয়ার পরে শিরীষ গাছ, ওই গাছের ডাল যখন তখন ভেঙে পড়ছে। আরও ঝড় বৃষ্টি বদলে শিরীষ গাছে বৃষ্টি পড়লে ওই ডাল ভেঙে পড়ার সম্ভাবনা খুব। কিছুদিন আগে ঝড় হলো, একজনা প্রায় ইনজিওর হচ্ছিল, ওপরওয়ালার ইচ্ছায় রক্ষা পেয়েছে। আমরা প্রশাসনকে মৌখিকভাবে অনেককেই বলেছি, কিন্তু সরকারি জায়গায় বলে কেউ ওতে হাত দিতে চায় না, গাছের মূল্যও নেই। তাই বাধ্য হয়ে বাজার কমিটি উদ্যোগ নিয়ে গাছটা গতকালকে আমরা কাটছিলাম, যে অন্তত কোনো রকম দুর্ঘটনা না ঘটুক, শুকনো গাছ। কিন্তু প্রশাসন এসে আমাদেরকে বাধা দিল, আমরা গাছ কাটা বন্ধ রেখেছি। আমরা বিডিও অফিসে হয়তো লিখিতভাবে না জানলে আমরা মৌখিকভাবে একাধিকবার জানিয়েছি। শুধু বিডিও অফিসে, পঞ্চায়েত অফিসে, থানায়, সব জায়গায় মৌখিকভাবে আমরা অনেক জায়গায় বলেছি, কিন্তু ওই প্রথম কথা গাছটার শুকনো মূল্য নেই, আর সরকারি জায়গায় বলে কেউ কোনো পারমিশন দিতে চায় না। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাবির হোসেন, আমি সোনপুর বাজার কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।